আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল ঘন লম্বা করে তোলার ঘরোয়া 5টি কার্যকরী হেয়ার প্যাক। লম্বা ঘন কালো চুল সব নারীরই কাম্য, কিন্তু অনেক নারী অভিযোগ করে থাকেন তাদের চুল লম্বা হয় না। বর্তমান সময়ে দূষণ, ধুলাবালি, অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে চুল পুষ্টিহীনতায় ভুগে থাকে। চুল লম্বা করার জন্য প্রয়োজন যত্নের, পুষ্টিকর খাদ্যের এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার। এছাড়াও কিছু ন্যাচারাল প্যাক আছে যা ব্যবহার করলে চুল হবে লম্বা, ঘন এবং মজবুত। এখন তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই প্যাকগুলো কি কি। 1. ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। এবার এর সঙ্গে লেবুর রস অ্যাড করুন। এরপর এই দুইটি উপকরণকে একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ডিমের প্রোটিন চুলে পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে, এর সাথে চুল ঘন এবং লম্বা করে। এই প্যাকটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করবেন। প্যাকটি লাগানোর পর অপেক্ষা করবেন 1 থেকে 1.5 ঘন্টা। এরপর নর্মালভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ওয়াশ করে ফেলবেন। 2. ডিম এবং দুধের প্যাক। 1টি ডিম, 1 কাপ দুধ, 1টি লেবুর রস এবং 2 টেবিল চামচ অলিভ অয়েল লাগবে এই প্যাকটি বানাতে। প্রথমে ডিম থেকে সাদা অংশ এবং কুসুম আলাদা করে ফেলুন। তৈলাক্ত চুলের জন্য ডিমের সাদা অংশ এবং নর্মাল চুলের জন্য সম্পূর্ণ ডিম ব্যবহার করতে হবে। আপনি আপনার চুলের ধরন অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর সঙ্গে দুধ, অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে নিন। দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ হতে হবে। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা ভিনেগার ব্যবহার করতে পারবেন। এবার এটি চুলে ভালোভাবে লাগিয়ে নিন। হালকা হাতে 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করুন। তারপর অপেক্ষা করুন আরও 1 ঘন্টা। এরপর চুল শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এই প্যাকটি সপ্তাহে 1 বার ব্যবহার করাই যথেষ্ট। 3. পাকা কলার প্যাক। আপনার চুল অনুযায়ী 1টা অথবা 2টা পাকা কলা নিয়ে নিন। কলাটাকে আগে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন অথবা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এরপর কলার সঙ্গে 1 চামচ নারকেল তেল, 1 চামচ অলিভ অয়েল ও 1 টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এটি চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এরপর এভাবেই রেখে দিন 1 থেকে 2 ঘন্টার জন্য। তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলগুলোকে খুব ভালো করে ওয়াশ করে ফেলুন। এই প্যাকটি আপনারা মাসে 2 বার ব্যবহার করবেন। 4. টক দই ও অ্যাপেল সিডার ভিনেগারের হেয়ার প্যাক। আধা কাপ টক দই, 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং 1 চা চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই হেয়ার প্যাকটি সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিন। হেয়ার প্যাকটি সম্পূর্ণ চুলে লাগিয়ে অপেক্ষা করুন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর হালকা কুসুম গরম পানি দিয়ে প্রথমে চুলটাকে ভালো করে ধুয়ে নিন। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনারের সাহায্যে চুল আবার ভালোভাবে ওয়াশ করে ফেলুন। 5. কারি পাতা এবং নারকেল তেলের হেয়ার প্যাক। আপনার চুলের পরিমাণ অনুযায়ী কারি পাতা নিয়ে নিন। কারি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কারি পাতাগুলো রোদে ভালো করে শুকিয়ে ব্লেন্ডারের সাহায্যে শুকনো কারি পাতাগুলো গুঁড়া করে নিন। এরপর একটি পাত্রে নারকেল তেল নিয়ে নিন। এর সঙ্গে কারি পাতা গুঁড়া নিয়ে নিন। এই উপকরণগুলো চুলায় বসিয়ে হালকা আঁচে জাল দিতে থাকুন। ভালোভাবে গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। কতক্ষণ জাল দিতে হবে যদি বুঝতে না পারেন তাহলে এই ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি। যখন দেখবেন কারি পাতার নির্যাস সম্পূর্ণ নারকেল তেলের সাথে মিশে গেছে এবং তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। তেলটা জাল দেওয়ার সময় চুলার জালটাকে অবশ্যই লো করে রাখতে হবে, তা না হলে তেলটা পুড়ে যাবে। তেলটা পুড়ে গেলে এর কোনো উপকারিতা থাকবে না।
এই তেলটি আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। তেলটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। সারা রাত রেখে পরের দিন ধুয়ে ফেলুন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। তেলটি সংরক্ষণ করতে চাইলে যে কোনো কাচের জারে সংরক্ষণ করতে হবে। এটি আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তেলটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।